তাহলে তোমার কিন্তু ছাড় হবে না, তোমার বিরুদ্ধেও কিন্তু আমাদের লড়াই চলবে, ঠিক না বেঠি? প্রয়োজন হয় আমরা যুদ্ধ পর্যন্ত করতে রাজি আছি, ঠিক না বেঠে? আর একটা কথা বলে দিই, এই ওয়াকফের কথা বললে যেসব মুসলিমদের বুকে ব্যথা হবে, ওই সব মুসলমানগুলো সম্বন্ধে দুটো ধারণা রাখবে, হয় বাপ মুসলমান মা মুসলমান, কিন্তু রক্তটা মুসলমানের নয়, আর নয় ওর বাবা মুসলমান ওর মাও মুসলমান, রক্ত ঠিকই, কিন্তু বেটা হারামখোর খেয়ে 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 ওর রক্ত এখন হারামের হয়ে গেছে। তৃতীয় কোনো কিছু হতে পারে না, সে যে লাশানি হোক, সে পীরের বেটা হোক আর হাজির বেটা হোক। মনে রেখে দিও, আমার কাছে মসজিদ মাদ্রাসা আগে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কোনো পীরের বেটা হলে তার বিরুদ্ধে যুদ্ধ হবে, হাজির বেটা হলেও যুদ্ধ আমাদের চলবে। তুমি যদি মনে করো গায়ের চোখ দেখাবো, গুন্ডাগিরি করবো, সন্ত্রাসগিরি করবো, আজকে খুলে আম বলে যাচ্ছি, তাদেরকে টার্গেট করো, তাদেরকে ফলো করো, টার্গেট করো। সুযোগ এলে সাহাবারা কিভাবে জালিমদের বিরুদ্ধে সাইজ করেছে, এগুলোকেও সাইজ করে দাও। খুলে আম বলে যাচ্ছি ভাইকে, মসজিদের দুশ্মন যদি কোন মুসলমানের ঘরের ছেলে হয়, সাহাবারা মুনাফিকের সঙ্গে যে ব্যবহার করেছে, তোমাদের ঘরে এদের সঙ্গে সেই ব্যবহার করতে হবে। তার জন্য সুযোগ খোঁজো, সুযোগে থাকো। একটা বাঘ শিকার করে দেখেছো? এই শিকার করে দেখেছো নাকি? অনেকক্ষণ ধরে খেয়াল করে, অনেক ফলো করে,